ना जाने कैसा एहसास है, बुझती नहीं है क्या प्यास है, क्या नशा इस प्यार का मुझ पे। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নিতাশুর ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আজকের ভিডিওটা হতে চলেছে একটা সারপ্রাইজ ভিডিও। তো সেটা হলো গিয়ে আজকে জুলাই 24 তারিখ, আর তোমরা তো সবাই জানো যে আজকে হলো গিয়ে আমাদের রিলেশনশিপের 10 বছর কমপ্লিট হয়েছে। তো সে 14 তারিখের যে সারপ্রাইজ ব্লগ ছিল, তো সেটা দেখে তো তোমরা বুঝিয়ে নিয়েছো আজকে আরেকটা কিছু হতে চলেছে। তো সেটা হলো গিয়ে আজকে আমি সারপ্রাইজ দিতে চলেছি স্বরূপকে। তো সেটার জন্যই আমার কতদিন ধরেই প্ল্যান চলছিল আর কি করব কি না। তো সব কিছু আজকে যাই হোক টাইম মতো করতে পেরেছি। আর এখন রেডি হয়ে চলে যাব ওর বাড়িতে, কারণ ও আজকে নেই বাড়িতে, ওর ডিউটি। তার জন্যই গিয়ে ওর বাড়িতেই ডেকোরেশন করবো, আর ওর ডিউটি থেকে আসার পর একদম ওকে সারপ্রাইজটা দেবো। তো চলো এখন আর বেশি কথা না বলে বেরিয়ে পড়ি, না হলে ভীষণ দেরি হয়ে যাবে। তো চলো বেরিয়ে পড়ি। তো এই যে বেরিয়ে পড়েছি, আর এই দেখো আমার হাতে 2 ব্যাগ ভর্তি জিনিস, যা লাগে সব নিয়ে নিয়েছি। আর এখন টুকটুকে উঠে সোজা চড়াল যাই ওর বাড়িতে, গিয়ে ডেকোরেশন স্টার্ট করি। এদিকে তনুও আসছে। তো চলো এখন উঠে পড়ি টুকটুকে। ফাইনালি চলে এসেছি আমি আর ওর বাড়িতে। আমার একদমই আসতে ভালো লাগে না, এই একটাই কারণে, সেটা হলো এই যে সিঁড়ি উঠে আমি একদম সিঁড়ি বেরোতে পারি না। তো এই যে চলে এসেছি তো এখন না প্রায় ধরো 10-15 মিনিট হবে এসেছি। আর ওর ঘরে প্রচণ্ড গরম। অ্যাকচুয়ালি কি ভালো হয়েছে, ও যেখানে চাবি রাখে তো সেটা আমি জানি, তো তার জন্যই মানে চাবি দিয়ে আমি তালা খুললে তো আমি একটু সময় রেস্ট নিতে পেরেছি, কারণ প্রচণ্ড গরম। আর এর মধ্যে তনুও চলে এসেছে, এক্ষুনি এসেছে। আর ও আসার সময় যেগুলো জিনিস নিয়ে এসেছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তনু আয়। তো এই দেখো ও এসেছে। অ্যাকচুয়ালি আমি ওর জন্যই অপেক্ষা করছিলাম যে ও আসার পরই আমরা ডেকোরেশন স্টার্ট করব। আর ওর হাতে আমি বাজার করতে গিয়ে লেট হয়ে গেছে। হ্যাঁ, তো ওকে বলেছিলাম আর কিছু জিনিস এনে দেওয়ার জন্য, কারণ আমি তো সব কিছু এই 2 দিনে কভার করতে পারিনি। এখন আমরা 2জন মিলে ডেকোরেশন স্টার্ট করব। আরও 2-3 জনকে বলেছি, ওরাও আসছে। তো স্টার্ট করি এখন। আর যেহেতু তো ওর ডিউটিতে আছে, তার জন্য আমাদের কপালটা আজকে অনেক ভালো যে অনেকটা টাইম পাবো ডেকোরেশন করতে। তো শুরু করে দিই। যা, রুম আমি খুলেই রেখেছি। দেখছো কিরকম গরম হের করে এই রুমে তাই কিরকম জানি না। ও আমার মাথাটা খারাপ হয়ে যাব। তো এই যে চলছে আমাদের বেলুন ফুলানো, আর কিছুক্ষণ আগে ওরাও চলে এসেছে। আর এই যে মেয়েটা একটাও বেলুন ফুলাইছে না, খালি নাটক মারে। আর এই দেখো সব বেলুন যেদিকে জায়গা পাচ্ছে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। তো এখন বেলুন ফুলানোর পর আমরা স্টার্ট করে দেব ডেকোরেশন। আর ডেকোরেশনটা প্ল্যান হলো গিয়ে বাইরে করব, বাইরে দেখাচ্ছি তোমাদেরকে। এই তো এই জায়গাটাতে করার প্ল্যান আছে, তো দেখি কতটুকু কি হয়। ঝাড়ু দাও তো, না না আরো উপরে। তো প্ল্যান হয়েছে আমাদের চেঞ্জ, কারণ হলো গিয়ে এই যে জায়গাটাতে আমরা করতেছিলাম সেই জায়গাটার মধ্যে প্রচন্ড বাতাস দিচ্ছিল, যার জন্য সবকিছু উড়ে ফুড়ে চলে যাচ্ছে। তার জন্যই আমরা এখন ভাবলাম এই ওয়ালটার মধ্যে ডেকোরেশন করে এটাতে করলে ভালো হবে আর কি। তো দেখা যাক কতটুকু কি হয়। আইডিয়াটা আমার প্রথমে আমি বলেছিলাম এখানে। তো এই যে পিছে দেখতে পাচ্ছ আমাদের ডেকোরেশন অলমোস্ট ডান। দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে আবার দেখিয়ে দিচ্ছি। এই দেখো, তো এখানে আর একটু লাইটিং হবে, তার জন্য আর কি একটু অন্ধকার লাগছে যদিও, কিন্তু লাইটিং হলে বেশ ভালোই লাগছে। আমরা একবার জ্বালিয়ে দেখেছি, আর এগুলো দিয়ে দেখি কি করা যায়। আর এখন আমরা আছি এই যে আমি আর নন্দিনী, কারণ হলো বাকিদের পাঠিয়েছি কেক আনার জন্য। আপনারা স্কিপ করবেন না, ভিডিওটা স্কিপ করবেন না, কারণ এখন স্বরূপদা চলে আসবে, কেকও চলে আসবে, সো স্কিপ করবেন না। মেইন সারপ্রাইজটা তো এখনই হবে। তো এই যে চলে এসেছে এরা সব কেক টেক নিয়ে। আর এই দেখো এখানে আছে ফ্লাওয়ার বুকেটা যেটা আনিয়েছি। এটা তুইও দিছ তোমারে।
তো এখন শুধু ও আসার পালা, আর এটা এখন খুলছি না, ও আসলেই খুলবো। তো ও মা স্প্রাইট, চলো খাইলে। এ মা তো কেক টেক আনার পর আমরা এখন সব গুছিয়েও নিয়েছি। এই যে চলছে পুরো একদম লাস্ট পর্যায়ে চলেছে ডেকোরেশনের কাজ, আর এর মধ্যে শুরুপও চলে এসেছে কারণ ওর বাইকের আওয়াজটা পেয়েছি। আর বাইকটা পার করে এখন ও চলে আসবে উপরে, তো দেখা যাক ওর রিয়াকশানটা কি হয়। আর এদিকে দরজা টরজা সব লাগিয়ে রেখেছি যাতে ও আসলেই আমরা বুঝতে পারি যে ও এসেছে। আমি কি হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। এই দেখো কোন সময় দিয়ে কোন সময় দিয়ে? বহুত সময় আগে, বিকাল থেকে। ওয়াও, কেমন লাগছে ডেকোরেশন সামনে? এত দেখো তোমরা কোন সময় দাও? আমরা তো আসি ওই আমরা তো আসলামই, তুই না কোন তারা অনেকক্ষণ আগে আইছে, আমার অনেক হেল্প করতে আর কি। তো চলো অন আস্তে আস্তে কেক। আর না না, আগে তোমার ড্রেসটা চেঞ্জ করলো, এই ড্রেস পরিয়া তো আর হইতো না। ইদলি নি বুঝো গড়র চাবি রাখার লাগি আজকে। হ্যাঁ তোমার সারপ্রাইজ না দিলে কেমন হবে তুমি কোসাই তাই বলেছে দেয়া বললে তার কি বন্ধু বান্ধবরা লই যাই তো দরকার বলে তার। হ্যাঁ তো চলো, আমার সেম সেম কালারের ড্রেস রাখছি, তো এইটা পরবাই পরিয়া আও। তো ইতিমধ্যেই জয়েন হয়েছেন আমাদের সাথে জুবি আর সুপ্রতিম, আর এখন আমরা শুরু করে দিই কেক কাটার পালা। তো চলো এন্ট্রি নিয়ে নেই। ধর প্রিয়তোষ, ধর মোবাইল। কেকটা কাটে নি। क्या रंग है मिलता ना जो तेरे होठ के रंग से हूबहू, वो खुशबू क्या खुशबू ठहरे ना जो तेरी सांवरी जुल्फ के रूबरू, तेरे आगे ये दुनिया है फीकी सी, मेरे बिन तू न होगी किसी की, अब ये जाहिर सरेआम है। হ্যাপি অ্যানিভার্সারি গাইস হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ দাঁড়া দাঁড়া পোজ দিয়ে দাঁড়া। চোখ খুলেন না, ঘুমাই গেছে খানি ভাইয়া। কেক মনে বেতালা স্বাদ হইছে। ঠিক আছে সত্যি খাইলে তে আমরা ভিডিও করি, তোমরা খাইলাও কেক। সব পুরা তোমার হেয়ার আই নিছে আমার তরফ থেকে নাও নাও নে আরে দাদা না তো নাও। ইস রাম আন্না আমি ফেড করে দিব। ওই স্বরূপ তাইরে হেল্প করবে, কন্ট্রোল স্বরূপ হেল্প করতে দে। হইছে 10 বছরের এটা আজকে ওইটা জ্বালানি হইছে না সারে খাইতে আর না একটু স্বাস্থ্য হইব। আজকে জ্বালানি হইছে না 10 বছর চলছে আগে তো বাদ দে কি তাইতে চালিয়া। প্রিয় তুষে খাওয়াইতাম ভুলি গেছে, দেখা দেখো নিজে নিজে লই লিছি না ভাই। তারা নে দাও, কেক দাও, তারা কেক দাও। ভাই মনে তুই কেন থ্যাংক ইউ। আমরা তো এরকম দোকান দরকার হ্যাঁ দে দে, আমরা গিফট চাই, দে গিফট দে। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকো সুস্থ থাকো এমনি দে লয় দে ফটো প্লিজ ফটো। এদিকে তাকান, এদিকে তাকান। ভালো এসেছে, ভালো, হ্যাঁ দারুণ। এত তাড়াহুড়া ছিল যে বৃষ্টি পড়ছিল একদম অল্প অল্প, তার মধ্যে চট করে আমরা কেক টেক কেটে নিয়েছি। আর এই যে ফ্লাওয়ার বুকেটা এনেছি সেটাই ভুলে গেছি। তো এখন এটা খুলে আমি নিজেও দেখিনি কেমন এসেছে।
তোমরাই কমেন্ট করে বলো কেমন এসেছে। তো এখন ওনাকে দিয়ে দিই। ভেরি নাইস। আসেন। ओ सजनी रे कैसे कटे दिन रात, कैसे हो तुझसे बात, तेरी याद सतावे रे। থ্যাংক ইউ সো মাচ। এটা সব করার লেগেছিল তাই। তো আজকে আমি এমন কিছু করিনি, সব ও আয়োজন করেছে, সবকিছু করেছে। আর আমি একটা ছোটখাটো একটা গিফট নিয়েছি। তো চলো এখন নিতাকে দেবো। তুমি তো সব দিয়ে দিলে, আমি তোমার জন্য একটা ছোটখাটো জিনিস। এতদিন গরমে ঠান্ডা আর মত সব দেখছি। এটা আমরা রিও না প্রোফাইল পিকচার, এটা আমাদের সোয়ার্ণিতা ব্লগস এর প্রোফাইল পিকচার। এটা ওয়াও, খুব সুন্দর। ভালো হয়েছে ফটো। তোমার কিছু পছন্দের জিনিস। বাবা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা আমার সবথেকে ফেভারিট জিনিস। আমার না, সব মেয়েরই। আমার পছন্দের জিনিস। ওয়াও, ওই আস্তে দে। ও আমার ফেভারিট কি দেখো। আগুন চলে গেছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। আর এখন আমি যে গিফট দিয়েছি, এখন হলো গিয়ে সেগুলো দেখার পালা। আমি একদম কম গিফট দিয়েছি, আর যেগুলো দিয়েছি সব ম্যাক্সিমাম হ্যান্ডমেড দিয়েছি। কম গিফট। তো ফার্স্ট আমার তো দুইটা। তো প্রথমে এটা খুলো। আমি ধরছি, তুমি খুলো। কোথা থেকে খুলবো? উপর দিয়ে ঢাকনা খুলো, ঢাকনা ও আচ্ছা। খুলো। মাইগো মাই তারা প্রেজেন্টেশন তো আর Wow. গিফট আছে শুনো, চকলেট আমরা খাইলাম। সকলটি বাচ্চারা লেও বেটি। বাচ্চারা চকলেট কমাইয়া দিছি, নইলে পরে কইব হেয়ার ফ্যাট মোটা হওয়ার কারণ হইলো। আচ্ছা আমায় লইও। আচ্ছা আমরা থাকতে খুব সুন্দর হয়েছে। এগুলো তো আমার সাইড রাখো। হ্যাঁ, আমি ধরি একটা। আমি ধরবো নাকি? হ্যাঁ ধরো ধরো, চকলেট খেও না শুধু। ঠিক আছে। এই যে কিউট সা একটা গিফট। ওয়াও, এই দেখো। খাইতাম না বিয়ে তো আইছে আইছে সব আইছে। স্ক্রিনশট লইলো একটা। দো আমার হাতে দিল। রাখো, রাখছি, খাচ্ছি না। এটা এইভাবে এইভাবে। ওই যে বড় বড় মিনিস্টার এগুলো খুলে খুলে দেখো কি কি আছে। এইভাবে এইভাবে। ভিতরে পাসপোর্ট সাইজ দেখো। পাসপোর্ট না, এটা স্ট্যাম্প সাইজ। থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর হয়েছে। দেন 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 দাদা দাদা দেন। দাদা দেন। আরেকটা না না, ও আই থিংক কাছে আসো। সাতিনি কি লেখা আছে? আই লাভ ইউ টু। দেন দাদা। সেম এরকম দিতে লাগবে আই লাভ ইউ টু লিখে। তো এটা দেখে নাও। এটা আমি বিশ্বাস করতে না ভাই, গিফট প্যাক করতে গেছি, গিয়া দেখি সেলো টেপ নাই করে। ওর আমি কিতা দিয়ে প্যাক করি, তারপরে ইয়ো দিয়া ফেবিকল দিয়ে গিফট প্যাক করতে। আমার জীবনের মধ্যে ফার্স্ট টাইম আমি ফেবিকলে গন্ধ করতেছে। আপনি তো ফেবিকলে গন্ধ করে দিয়েছে। লাগলো কেমন এটা ফেবিকল দিয়া? আরে ও তো চিন্তার বিষয়। লাগি গেছে, খোফাল ভাল আসলো, আমার লাগিও গেছে। আচ্ছা দাদা, এই গিফট কি আমি বিছানায় নিয়ে রেখে দেবো? রেখে দাও। ওয়াও ওয়াও, বাঙ্গালি ভাঙ খুব জানা তো হয় কিছু না। তারা সুন্দর হয়েছে, তো তারা সুন্দর হয়েছে। সেরা পুরোটা কাজ। দিতাম না এখন, এমনি থাক। কয়টা বাজে? কেমন লাগছে? সেরা হয়েছে, সেরা। এটা আমি ডরাই ডরাই এক সপ্তাহ আগে অর্ডার দিয়েছি। আমি কই যদি নাই আর ভাগ্যক্রমে কালকেই এই গেছে। সিরিয়াসলি অ্যানিভার্সারিটা কি একলা আসলো স্বরূপের? আর এই যে ফটো উঠতাছে, আর এই যে ফ্ল্যাশ মারতাছে, ফটো তুলতাছে। আরে বাস, কি গো একা একা? হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি টু মি। শেষ, আমার ভুলে গেল। শেষ, এত সময় লাগিয়ে ডেকোরেশন করলাম, আর এখন এই দেখো কি অবস্থা।
সব কিছু একদম খুলে নেওয়া হচ্ছে, কারণ বৃষ্টিও চলে আসবে আর লাইট টাইট সব নষ্ট হয়ে যাবে। আর এখন আমরা বেরিয়ে পড়বো, কারণ স্বরূপকে সারপ্রাইজ দেওয়ার কারণে আমি ঘরে খাওয়ানোর ব্যবস্থা করিনি। ভেবেছিলাম তাড়াতাড়ি শেষ হয়ে গেলে ঘরে অর্ডার দিয়ে দেবো। মধ্যে একটা কথা বলছি, থ্যাংক ইউ সো মাচ এত কিছু করার জন্য। তো এখন প্ল্যান করেছি যে আর ঘরে অর্ডার দিয়ে দিচ্ছি না, হয়তো একটু লেটও হতে পারে ওদের আসতে আসতে, তাই সোজা আমরা রেস্টুরেন্টে চলে যাব, গিয়ে সবাইকে খাওয়ান দাওয়ান করাবো। তো তারপর আর দেখা হচ্ছে তোমাদের সাথে, এখন আর বেরিয়ে পড়ি। আমরা চলে এসেছি রেস্টুরেন্টে, আর রেস্টুরেন্টে এসে খাবার টাবার সব অর্ডার দিয়ে দিয়েছি, আর খাবার চলেও এসেছে। আর এখানে নিতা কি করছে? প্লেট পরিষ্কার করছি, খাবো তার জন্য। রেস্টুরেন্টে থাল দেওয়া ছিল না, তো নিতা এসে থাল ধুয়ে আনলো, আনার পর এখন খাবে। সত্যি রেস্টুরেন্ট দারুণ, ফ্যান্টাস্টিক। এখন আমিও খেয়ে দেখি কেমন হলো। হ্যাঁ, আর দিয়ে সবাই আমি উল্টে পড়ে যাচ্ছি, সবার খাবার চলে এসেছে অলরেডি, খাওয়া দাওয়া শুরুও করে দিয়েছে। তো এখন আর খেয়ে নেই, কারণ অনেক রাত হয়ে গেছে আর সবার পেটে প্রচন্ড পরিমাণে খিদে। তো চটপট খেয়ে এখন আমরা সোজা চলে যাবো বাড়িতে। আর তার জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।